ধন্যবাদ। আমরা সংক্ষিপ্ত আকারে খালি জিয়াদি হুজুর আর তাহির হুজুরের মতামত নেব। আমরা প্রথমে জিয়াদি হুজুরের কাছে যাচ্ছি। জিয়াদি হুজুর হয়তো মনে করেন মন্ত্রী মহোদয়ের একটি বক্তব্য শুনেন নাই। উনি বলছিলেন যে যারা মাদকাসক্ত হবে দলের নেতাকর্মী তাদেরকে দলে যাতে নেওয়া না হয় সেই জন্য প্রধানমন্ত্রীর কাছে উনি প্রস্তাব করবেন এই বিষয়টি, এবং মসজিদের ইমামদেরকে মাদক নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আপনার সংক্ষিপ্ত এই অনুষ্ঠান সম্পর্কে একবারে সংক্ষিপ্ত মতামতটা যদি প্রদান করেন। আলহামদুলিল্লাহ, আসলে অনুষ্ঠান তো অত্যন্ত সুন্দর হয়েছেন, মাধুর্যপূর্ণ হয়েছেন। এমপি মহোদয়ের কথাগুলো আমি তার কথার প্রতি আস্থা এবং তাকে ভালোবাসার নজরে তিনি একটা কথাই বলেছেন যেটা আমার অত্যন্ত বেশি প্রিয় হয়েছে, যে আমি এই বিষয়ে বেশি পারদর্শী নয় কোরআন হাদিস সম্পর্কে। আসলে সবাই সব জিনিস থাকবে 100% এটাও নয়। রসুল বলেছেন সব বিষয়ে জানার সবার ভিতর থাকবে না। রসুলের যুগে এরকম অনেক সাহাবী ছিলেন, তারা কোরআনে হাফেজ ছিলেন না, অনেক কিছু জানতেন না, কিন্তু তারপরেও তারা জান্নাতে যাবেন। আমরা আলেম হয়েছি বিদায় শুধু আমরা জান্নাতে যাব, এমপি মহোদয় অন্য যারা অন্য ডিপার্টমেন্টে আছেন তারা জান্নাতে যাবেন না তা না। এমপি সাহেবের কথাকে আমি রেসপেক্ট করলাম, সাথে সাথে তার সাথে আমি আর একটা জিনিস অ্যাড করতে চাই। উনি যে কথাটা বলেছেন যে যদি মাদক আসক্ত কোনো দলের লোকে আমাদের দলের লোকেও হয় তাদেরকে যেন দলে নেওয়া না হয়। আপনার কথাটাকে আমি সাধুবাদ জানাই এবং আমার অন্তর থেকে এই কথার প্রতি আস্থা জানাই, দোয়াও করি যেন আপনার কথাটা বাস্তবে রূপান্তরিত হয়। কিন্তু এমপি মহোদয়, আপনি কি একটু খেয়াল করে দেখেছেন যে যেই দলই সরকারি ক্ষমতা থাকুক না কেন ওই দলের ছেলেরাই কিন্তু বেশিরভাগ মাদক আসক্ত বেশি হয়। যদি আপনার এই কথাটা ফলশ্রুতিতে আপনার এই কথাটা যদি আসলে একদিন বাস্তবায়ন হয়, মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটা কথা এখানে বলেছেন, আমার অনেক ভালো লেগেছে, কারণ আমি তো এই দেশের ছেলে, গোপালগঞ্জের ছেলে, সেই হিসাবে ওনার সম্পর্কে আমার কিছুটা জানা আছেন এবং আমি তো ওনার ওই দেশেই বিবাহ করেছি, ওনার ফ্যামিলিতেই। সেই হিসেবে আমি ওনার সম্পর্কে জানি, যিনি রাত্রে তাহাজ্জুদ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দেশ উন্নত হয়েছেন 100%, এটা মানি। আগে বাংলাদেশে রোড দিয়ে গাড়ি চালাইলে, যখন আমরা বাংলাদেশের 300 যে কটা জেলায় আছেন গেলে অনেক কষ্ট হইতো রোড গাড়ির দিক দিয়ে, এদিক দিয়ে উন্নত হয়েছেন। পদ্মা সেতু সেদিক দিয়ে উন্নত হয়েছেন, কিন্তু আমার দেশে কি এই দিক দিয়ে উন্নত হয়েছেন? মাননীয় মন্ত্রী, আপনার কাছে আমার জানতে একটা ইচ্ছা। আপনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন, লাস্টে আপনি বাক্য দিয়েছেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু। আলহামদুলিল্লাহ, যে যাকে ভালোবাসবে এটা বলতে হবে, আমরাও তাকে রেসপেক্ট করি। বঙ্গবন্ধু আমার দেশের এই দেশ স্বাধীন করার জন্য অগ্রনায়ক, 100% আমরা মানি। উলামা একরাম, সমস্ত উলামা একরামের একই মত এবং সবাই তাকে শ্রদ্ধা সহকারে দোয়াও করে, তাকে মানে, তাকে ভালোবাসে, সবাই দোয়া করে। বঙ্গবন্ধুর সামনে আমাদের কোনো কিলো কাউল নাই, কোনো ইখতিলাফ নাই। বাংলায় আমাদের কোনো প্রশ্নবাদক চিহ্ন নাই, ইখতিলাফ নাই আমাদের। কিন্তু আপনার কাছে আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে, সেটা হলো এই একটা দলের ছেলে, এই যে কেসিনিও ধরেন, এটা একটা জুয়া। কেসিনিও এতবার একটা মারাত্মক বেদি, ক্যান্সারের মতো। একে যদি সত্যিকারে এইরকম যারা আছেন, এই আসক্ত হয়ে গেছেন, মাদক আসক্ত এবং এই মদ জুয়ার মধ্যে যারা চলে গেছেন, এদেরকে ধরে ধরে যদি দলের থেকে বহিষ্কার করে, অন্তত 1000 ছেলেকে বহিষ্কার করে আইনের আওতায় আনা হয়তো 100% ভাবে, অথবা তাদেরকে যেরকম ক্রস ফায়ার দেয় অন্য দলের মানুষ, যেরকম ভাবে অন্য আইনের বহির্ভূত কাজ করলে যেরকম ভাবে ক্রস ফায়ার দেয়, এরকম যদি 2 সাইডে ক্রস ফায়ার দিত, দলের থেকে বাদ করে দিত চিরজীবনের জন্য, 100% আপনার কথাকে আমি রেসপেক্ট জানাইতাম। কিন্তু আপনার কথা যেন বাস্তব হয়, আমি এই দোয়াটা করি। আপনার যে মনের বাসনা আমি বুঝতে পেরেছি, আপনি ইসলামকে অনেক ভালোবাসেন এবং আপনি যেখানে বলেছেন যে আলেমুল আমার কথাকে আমি রেসপেক্ট করি, আলেমুল আমার সাথে আমরা আছি, আলহামদুলিল্লাহ, আপনার কথা, এই কথাটাকে আমি ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। কিন্তু যদি আপনি একটু চেষ্টা করেন মরার আগ পর্যন্ত, আমার কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে ছিল যে কাফনের কাপড়টা লাগাবার আগে যদি একটু চেষ্টা করেন, আপনি আপনার অবস্থান থেকে, আসলে আপনার অবস্থানে আমি ইলিয়াস রহমান জিয়াদি কোনোদিন যেতে পারবো না। মাঠে ময়দানে আমি যতই চিল্লাই, আমার কথায় একটা ছেলে যারা কেসিন এরা ফিরবে না, মদ ছাড়বে না। কিন্তু আপনার কথায় আপনি যদি ইচ্ছা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রহমত থাকে, আল্লাহ রহমত আগে, আমি আগে বলছি, আপনি যদি ইচ্ছা করেন
আপনার দ্বারা, সরকারের দ্বারা সম্ভব। দেশ সব দিক দিয়ে উন্নত হয়েছে ইনশাল্লাহ। মানে প্রধানমন্ত্রী তার মৃত্যুর আগ পর্যন্ত এই দেশকে ডিজিটাল হিসেবে দেখতে চান, পৃথিবীর অন্য দেশের সাথে তাল মিলিয়ে এই দেশকে সুন্দর করতে চান। তার কথা 100% না হলেও 50%-এর উপরে চলে গেছে তার মনের বাসনা। ইনশাল্লাহ বাকিটাও হয়ে যাবে তার জীবদ্দশায়। আপনি বলেছেন 40 সাল, আমি দোয়া করি 40 সাল না, আরো বেশি থাকুক, আমি এটা চাই। যদি আরো বেশি থাকে, আমার যেরকম পদ্মা সেতু হয়েছে, আমি গোপালগঞ্জ যেতে অনেক সুবিধা হয়েছে আমার। আপনি যেরকম ফেরি নাই, আমার ফেরি পারে 7 ঘন্টা লাগে। আমি নামাজ পড়ে তো তাহাজ্জুদ পড়ে দোয়া করি প্রধানমন্ত্রীর লেগে, যে তার বিশেষ করে দক্ষিণবঙ্গের জন্য উনি আমাদের একটা মনে হয় একটা নেয়ামত করে দিয়েছেন, আল্লাহ শুকর। আমি এদিক দিয়ে তাকে রেসপেক্ট জানাই, দোয়াও করি এই রমজান মাসে, মায়ের রমজানে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কান পর্যন্ত আপনি পারবেন পৌঁছায় দিতে আলেমুল আমার ব্যথাগুলি? আমি পারবো না, আপনি পারবেন। যে আলেমুল আমার একটাই আকুল আবেদন, মানে প্রধানমন্ত্রী যারা আপনার দলের মধ্যে অনৈতিক কাজ করে এদেরকে আপনার দলের থেকে ছাঁটাই করে দেন চিরদিনের জন্য। ওর মতো লোকের দরকার নাই। 10 জনকে ছাঁটাই করবেন, আল্লাহর 100 রহমত আপনার দলের প্রতি, আমার দলের প্রতি আল্লাহর রহমত, খাস রহমত নাজিল হবে। কে আমার দলে থাকবে, কে থাকবে এটা দরকার নাই। কিন্তু প্রধানমন্ত্রী মাঝে মাঝেই বলেন আমার দলের অবকাঠামো, আমার দলের সমস্ত কিছু নির্ভর করবে দলের ডিসিশন হিসাবে এবং আল্লাহর রহমত হিসাবে। যদি আপনি কথাটা কান পর্যন্ত পৌঁছে দিতেন প্রধানমন্ত্রীর, যে যেই আমার দলের ভেতরে অন্যায় করবে আমার ব্যক্তিগত মত তাকে ছাঁটাই করে দেওয়া হোক। যদি এরকম ভাবে 100 ছেলেকে ছাঁটাই করা হয় দলের থেকে, 100% এই দেশ থেকে অনৈতিক কাজ, এই যে নেশা বলেন, কেসিনো বলেন, মাদক দ্রব্য বলেন, কিশোর গ্যাং বলেন, কোন গ্যাং আর ফ্যাং থাকবে না ইনশাআল্লাহ তাআলা। এটা আমার দৃঢ় বিশ্বাস। আপনার প্রতি আল্লাহর খাস রহমত বর্ষিত হোক এবং আমাদের কথাগুলি আপনি পৌঁছে দিবেন প্রশাসন এবং প্রধানমন্ত্রীর কাছে। জি ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, আপনার কাছে আপনার শেষ মতামতটা জানতে চাবো। জি, অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আজকের যারা আমন্ত্রিত অতিথি, আমাদের সম্মানিত এমপি মহোদয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টিপু সাহেব এবং আমাদের মুফতি ইলিয়াস রহমান জিয়াদি সাহেব অত্যন্ত প্রাণবন্ত আলোচনা করেছেন বর্তমান সমসাময়িক প্রেক্ষাপটে আমাদের দেশ এবং জাতি রাষ্ট্রের সুন্দর সুশৃঙ্খল করার নেপথ্যে আমাদের কি কি অগ্রণী ভূমিকা পালন করা দরকার। আমি উভয়কে এবং আপনাকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। আমি শেষ পর্যায়ে 1-1.5 মিনিটে শুধু এতটুকুই বলবো, আমি শুরুতেই বলেছিলাম আইন আছে, আইনের শাসন লাগবে। আইন আছে, আইনের শাসন যদি যথাযথভাবে প্রয়োগ হয়, ইনশাআল্লাহ আমাদের সমাজ থেকে যাবতীয় অন্যায়, এবার যে কোনো ধরনের অন্যায় আমাদের দূরীভূত হওয়াই পসিবল। এবং আমাদের ইলিয়াস রহমান জিয়াদি সাহেব একটা কথা বলছিলেন যে যদি অন্যায়কারী, মাদক সেবনকারী যদি দলের মধ্যে থাকে, দল বিদল যেখানেই থাকুক, তাদেরকে সেখান থেকে আইনের প্রোটেকশনে যদি প্রয়োগ হয়, তাহলে এটা আস্তে আস্তে সামাজিক ভাবেই সেটা দূরীভূত হবে বলে তিনি আস্থা ব্যক্ত করেছেন। আমিও তার সাথে একমত। আমি আরেকটি কথা বলবো যে মাদক যেভাবে সেবন করছে, আপনি দেখছেন কোন এক সময় মাদক পকেটে নিয়ে গাড়িতে ভরে ভরে মাদক নিতে, এখন মাদক পকেটে নিয়ে ঘুরে, মাদক এখন পকেটে নিয়ে ঘুরে। এখন এগুলো আপনি ট্যাকেল দিবেন কিভাবে? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে আমি শুধু এতটুকু মেসেজ দিতে চাই এবং আমরা আশা করি আমাদের জায়গা থেকে যে মাদক যেখানে উৎপন্ন হয় সেখানে কিন্তু আমাদের দেশের শীর্ষস্থানীয় যারা জড়িত আছে, মাদক কোথায় তৈরি হয়, মাদক কোথায় থেকে আসে, সেই জায়গাগুলোকে মডিফাই করতে হবে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করতে হবে। সেই জায়গাগুলোকে চিহ্নিত করে যদি গোড়া থেকে যদি মাদককে বন্ধ করে দেওয়া হয়, তাহলে পকেটে পকেটে ভরে ভরে নিয়ে আর বিভিন্ন ভাবে গাড়ি দিয়ে তারা সেল করে করে মাদককে ছড়িয়ে দিতে পারবে না। আমি আপনার কাছে মাননীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব, যেখানে মাদক তৈরি হয়, মাদকের চোরাচালান কারবারের সাথে কারা জড়িত আছে এবং মাদক কোথায় থেকে আসে, আসার রাস্তা সেটাও কিন্তু আমাদের সর্বোচ্চ মহল পর্যন্ত অবগত হওয়ার জন্যই আমি অনুরোধ করছি। আমি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে শুধু এতটুকুই বলবো, সেই রাস্তাগুলোকে চিহ্নিত করা হোক, তাদেরকে ধরা হোক, সেখান থেকে এগুলোকে বন্ধ করে দেওয়া হোক। তবে আমাদের তৃণমূলে আজকে গ্রাম অঞ্চলে মাদক ঢুকে গেছে। কোথায় থেকে আসছে এই মাদকগুলো? কি ইউনিয়ন থেকে আসছে? ইউনিয়নকে জিজ্ঞেস করেন, বলবে উপজেলা থেকে আসছে, উপজেলাকে বলেন জেলা থেকে আসছে, জেলাকে বলেন যে বলবে যে এক রাষ্ট্রের আমাদের বাংলাদেশের বর্ডার থেকে আসছে অথবা অন্য কোনো ভাবে সেটা আসছে। এগুলোকে আগে চিহ্নিত করতে হবে। মাননীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনার কাছে আমার অনুরোধ থাকবে, মাদকের সঙ্গে যারা শীর্ষস্থানীয় জড়িত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
তবেই আমাদের দেশ থেকে তৃণমূল থেকে মাদক দূরীভূত হবে বলে আমি আশা করি। আমি মাননীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আমার পক্ষ থেকে এই চলছে রমাদান করিমের শুভেচ্ছা আবারও জানাচ্ছি। আর ঈদের আগে তো হয়তো দেখা হবে না, হয়তো বা হতেও পারে, তারপর আমি আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখছি এবং আপনার পরিবার বর্গকে আমি ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখছি এবং আমাদের মুফতি ইলিয়াস রহমান জিহাদি সাহেবকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সকলে সবান্ধবে যে ইস্যুতে আমরা একত্রিত হয়েছি সেই ইস্যুটাকে সে একত্রিত হওয়াকে নিয়ে যেন কেউ রাজনীতি না করে, কারণ মাদক একটি সামাজিক বিধি। মাদককে দূরীভূত করার দায়িত্ব আমি আপনি যে কোনো অঙ্গনের হোক সেটা সবার দায়িত্ব। নেরো মাইন্ড এবং সংকীর্ণ যারা তারা হয়তো বা এই বিষয়গুলোকে অন্য চোখে দেখতে পারে, যেমন আজকে আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আওয়ামী লীগের, হয়তো বিএনপির কেউ অথবা জাতীয় পার্টির কেউ সেটা যদি নেগেটিভ চোখে দেখে এটা ভুল হবে। ইলিয়াস রহমান জিহাদি সাহেব তিনি একটি মতাদর্শ লালন করেন, আমি একটি মতাদর্শ লালন করি, কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে একত্রিত হয়েছি সেই বিষয়টাকে নিয়ে কথা বলার দায়িত্ব আমি আপনি আমরা সবার। সবাই যদি সবান্ধবে কাজ করি তবেই আমাদের দেশ থেকে মাদক বলি, ক্যাসিনো বলি, জুয়া বলি, বিভিন্ন ধরনের কিশোর গ্যাং বলি সবগুলিকে দূরীভূত করা সম্ভব। সর্বশেষ আপনি সাংবাদিক এম এ আজাদ সাহেব, আপনি সকল ঘরানার ওলামায়ে কেরাম এবং রাজনীতিবিদদের সঙ্গে আপনার কি সখ্যতা আছে, আপনাদের বিচক্ষণতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যে ধর্মের কথাগুলো বলেছেন আমি অবাক হয়েছি, আমি নিতান্তই অবাক হয়েছি। তিনি যথেষ্ট জ্ঞান রেখে কথা বলেছেন, আমি সেই বিচক্ষণতাকে অনেক ধন্যবাদ জানাই। তবে আমি শুধু এতটুকুই বলবো, ধর্মীয় অনুশাসন এবং কোরআন সুন্নাহর আইন, কোরআন সুন্নাহর নীতিমালা যেখানে থাকবে সেখানে শান্তি আসবে, এর ভিতরে শান্তি আশা করা যায় না। সকলে ভালো থাকুন, আমার জন্য সবাই দোয়া করবেন। মাননীয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং ইলিয়াস রহমান জিহাদি সাহেবকে ধন্যবাদ এবং সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।